আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, সেটি হলো জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে অনেক সময় মোবাইল নাম্বার পরিবর্তন করা যায় না, নির্ধারিত একটি নম্বরে ওটিপি কোড পাঠাতে হয়। তো আজকে সেটি কিভাবে এই বিষয়টি আপনারা সমাধান করবেন সেটি দেখাবো। এখানে আমি একটি জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 17 সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধনের নম্বরটা দিলাম এবং তার নিচে জন্ম তারিখটি দিলাম। এবার তার নিচে একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচারটি পূরণ করব। ক্যাপচারটি পূরণ করে অনুসন্ধানে দিলাম। অনুসন্ধান দেওয়ার পরে ব্যক্তির জন্ম নিবন্ধন আসলো, সেখান থেকে নির্বাচন এবং হাতে ক্লিক করে আমি একটি বিষয় আপনাদের এখানে সাধারণ একটি বিষয় নির্বাচন করে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। তারপর নিচের দিকে দেখবেন এখানে সংযোজন একটা ফাইল রয়েছে, এখান থেকে আপনারা ব্যক্তির উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করবেন। এই যে সর্বশেষ নিচের যে বিষয়টি, এখানে নির্ধারিত একটি নাম্বারে ওটিপি কোড পাঠাতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা সেই নম্বরটি হারিয়ে ফেলেছেন কিংবা নম্বরটি এখন আর ব্যবহার করেন না। তো অন্য একটি নম্বরে কিভাবে বিকল্পভাবে আপনি ওটিপি কোড পাঠাবেন আমি সেই বিষয়টি এখানে দেখাবো। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর তথ্য, এখানে আবেদনকারীর সাথে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির যে সম্পর্ক রয়েছে, এখান থেকে আপনারা শুধুমাত্র অভিভাবক যে অপশনটি রয়েছে সেটি নির্বাচন করবেন। এখানে নিজ পিতা মাতা অথবা নিজ এগুলো যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা উক্ত নম্বরে ওটিপি নির্ধারিত নম্বরে ওটিপি পাঠাতে হবে। যদি অভিভাবক সিলেক্ট করেন তাহলে আপনারা বিকল্প অন্য নম্বরেও মোবাইল নাম্বারে ওটিপি কোডটা পাঠাতে পারবেন। তো সেজন্য আমি একটা আমার নিজেরই আবেদনকারী অভিভাবক সিলেক্ট করে আমার নিজের জন্ম নিবন্ধন নম্বরটি আমি এখানে প্রদান করলাম। এবং জন্ম তারিখটি দিলাম। তারপরে আবেদনকারীর নাম, অর্থাৎ যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন তার জন্ম নিবন্ধনে ইংরেজি নামটা কিভাবে আছে সেটা লিখবেন। লেখার পরে দেখবেন এইবার আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারতেছেন। এখানে যে কোনো নাম্বার আপনার নিজের ইচ্ছা মতো আপনি লিখতে পারতেছেন। দেখেন আমি এখানে একটি নাম্বার লিখছি। এখান থেকে আপনি যে কোনো ধরনের মোবাইল নাম্বার দিয়ে এই জন্ম নিবন্ধনের আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যারা মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছেন বা নাম্বার ব্যবহার করতে পারেন না, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে সংযুক্তি পাওয়া যায়নি, অর্থাৎ আমি কোনো অ্যাটাচমেন্ট ফাইল সংযোগ করি নাই, যার কারণে আমার এসএমএসটি যাচ্ছে না, ওটিপি এসএমএসটি যাচ্ছে না। আপনারা যখন অ্যাটাচ ফাইল সংযুক্ত করবেন তখন কিন্তু আপনাদের ওটিপিটি ঠিকই যাবে। তো আশা করি